নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, আর পাশে থাকার ইচ্ছা হলে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার এখন কি পরিস্থিতি চলছে সবাই তো জানেন ভাই। যারা যারা আমাকে কমেন্ট করেছেন অথচ আমি তাদের কমেন্টের উত্তর দিইনি, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেব, কিন্তু তার আগে আমাকে একটু স্বাভাবিক হয়ে নিতে দিন। আমি স্বাভাবিক হয়ে গেলেই তারপরে আপনাদের নিশ্চয়ই কমেন্টের উত্তর দেব। আর পাশে থাকার ব্যাপার, সে তো সবসময় আছি ভাই, নিশ্চয়ই পাশে থাকবো। তো আজকে সকালবেলা আমাদের তো সবই হয়ে গেল, প্রায় সবই শেষ, কারণ শ্রাদ্ধ হয়ে যাওয়া মানে সবই শেষ হয়ে যাওয়া। তো আজকে নিয়ম ভঙ্গের কাজ হবে আর কি। তো নিয়ম ভঙ্গের দিন সকালবেলা সবাই তো আগের দিন থেকেই ছিল। তা বড়দি ছিল না, বড়দি চলে গিয়েছিল, কারণ ওর বাড়িতে মাসি আছে, ছর্দি মেজদি সবাই আছে। তো সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম আলু পটলের দম আর মুড়ি, আর রুটি ফুটি করিনি। আর তারপরে আমাদের যেহেতু নিয়ম ভঙ্গ, সবাই নিয়ম ভঙ্গ করবে, তো বাড়িতেই আমরা মাংস আর শাকটা করে নিয়েছিলাম। আর ওইখানে যেখানে আর কি ভাড়া বাড়িতে আমাদের নিয়মভঙ্গের কাজটা হচ্ছে, তো সেখানে আর কি দাদারা সবাই চলে যাচ্ছে, ফটো ফুল যা যা নিয়ে সাজাতে হয় চলে যাচ্ছে ওরা। আর বাড়িতেই আমরা রান্না করেছি, কারণ আমরা তো শ্রাদ্ধের খাবার খাই না। তো সে যেই হোক, সেটা মাও জানতো, আর মা বলেও গিয়েছিল যে আমি চলে যাবার পরও তোরা শ্রাদ্ধের খাবার খাবি না। তো আমরা খাই না বলে বাড়িতেই রান্না করেছিলাম। ছর্দি, ওর মেয়ে, আমার ছেলে, আমি আর আমার হাজব্যান্ড, এরা শ্রাদ্ধের খাবার একবারেই খাই না। তো আমরা বাড়িতে মাছ ভাজা, ঘি, মাটন, মানে যা যা আর কি নিয়ম ভঙ্গ মোটামুটি করতে হয় সেই সব দিয়ে আমরা নিয়ম ভঙ্গ করেছি। করে আর তো কিছু কাজ নেই, বাড়ি থেকে আমরা চলে এসেছি। তো এসে দেখলাম যে ফার্স্ট ব্যাচ হয়ে গেছে বসা, এবার সেকেন্ড ব্যাচ বসেছে। তো সেকেন্ড ব্যাচে আমাদের বাড়ির লোকেরাই বসেছিল, তো সেই জন্য আমি বাড়ির লোকেদের একটু ওই জন্য তুললাম। আর কি জানেন তো, এই যে সব যে চাইতো সব থেকে বেশি সবাই এক হবে, এক জায়গায় থাকবে, সেই দেখুন আজকে ফটো ছবি হয়ে বসে সব দেখছে। আমি নিজেকে এই জায়গাটায় সামলে রাখতে পারছিলাম না, কারণ 10 মাস 11 মাস আগে হবে, 11 মাস অতও হয়নি, 9-10 মাস আগে হবে, এই একই ভাড়া বাড়িতে আমি আমার মা এসেছিলাম একটা জন্মদিন বাড়িতে। তো সেইখানে আমি আর আমার মা খাচ্ছিলাম, একসাথে বসেছিলাম, আর খুব বৃষ্টি হচ্ছিল বলে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। তো সেই সব কথাগুলো মনে পড়ছে, আর আজকে 9-10 মাস পর সেই মানুষটাই ছবি হয়ে আছে আর তার অনুষ্ঠান হচ্ছে, আমি নিজেকে রাখতে পারছিলাম না সামলে। তো যাই হোক, এইভাবেই আমাদের অনুষ্ঠানটা হয়ে গেল। এসেছিল লোকজন যাদের বলা হয়েছিল মোটামুটি। তো মাম্পি সবাইকে দিয়ে দিচ্ছে শাক, এই শাকটা আমরা বাড়ি থেকেই করে এনেছিলাম, আমরা খেয়ে এসেছি বাড়ি থেকে, আর দাদাদের জন্য নিয়ে আসা হয়েছে। আর আমাদের মেনুতে হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, পটল চিংড়ি, মাছ, আর মিষ্টি আইসক্রিম যেরকম থাকে সেই রকম। তো এবার লাস্ট ব্যাচ সবার হয়ে গেছে, দাদারা খেতে বসেছে, দাদা, বৌদি, দিদি, আর এই ভাইটা সবসময়ই আমাদের সঙ্গে ছিল, শ্মশান থেকে শুরু করে আর সব সময়। তো সেও আর কি পরে একই সাথে বসলো, যেহেতু দাদা খেতে বসেনি তাই বসেনি। আর এই যে মাম্পি লাস্ট পাতে পায়েস দিয়ে দিচ্ছে, পায়েস আর এই মালপোয়া, এইটা কিন্তু আমার মামি করে পাঠিয়েছে। এইটা যে করে পাঠিয়েছে কতটা যে আমাদের উপকার হয়েছে বলে বোঝাতে পারবো না। কারণ কি জানেন তো, এত সকাল থেকে মন শরীর খারাপ ছিল, শাক মাংস টাংস সবই রান্না করতে হয়েছে, আবার এটা করতে হলে এর ওপরে একটা বার্ডেন চলে আসতো। যেহেতু মামি এখন মাথার ওপরে আমাদের গার্জেন, তো তিনি এখন বললেন যে আমি এগুলো করে পাঠাবো। আর মামির না এই বোধ শক্তিগুলো খুব আছে, কোথায় কি কর্তব্য করতে হবে, আসলে ভালো বাড়ির মেয়ে তো, তো এই কর্তব্যগুলো কাউকে শেখাতে হয় না, কর্তব্যগুলো নিজে থেকেই নিজের ঘাড়ে নিয়ে নেয়।
তো সবার খাওয়া টাওয়া হয়ে যেতে আমরা সব গুছিয়ে টুছিয়ে এবার বাড়ির দিকে রওনা হলাম। আমাদের একটা অটো ভাড়া করা ছিল যাওয়া আসা করার জন্য, কিন্তু তাকে আমরা নিইনি। ও আর কি সমস্ত খাবার দাবার নিয়ে আমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আর তারপরে ওখানে অত লোকের জায়গা হবে না বলে আমরা হেঁটেই গেলাম। আর হাঁটা পথ তো বেশি নয়। এই যে আমাদের দেখুন কত খাবার বেশি হয়েছে, ফিরে চলে এসেছে। তো যাই হোক, একদম মাপ মাপ মতো তো আর খাবার করা যায় না। আর এই যে বৌদি সব বাটিতে বাটিতে করে তুলছে, কারণ পাড়া প্রতিবেশী যাদের বলা হয়েছে, যারা খাওয়া দাওয়া করেছে আর কি, তো তাদের জিজ্ঞেস করা হয়েছে যে তারা কি খাবার দাবার নেবে। তো যারা হ্যাঁ বলেছে তাদের জন্য সব টিফিন বক্সে করে করে তুলে তুলে তরকারি ফরকারি দিয়ে দিচ্ছে, কারণ অত তো থাকবে না আর এই গরম। আর এই যে এক কি বলবো, একটা ভাত বেশি হয়েছে, মানে বেঁচে এসেছে, তো সবই দিয়ে দিয়েছে। বৌদি এইগুলো বসে বসে করছে। আর এই যে এইখানে আমার দুই দিদি একসাথে হয়েছে বলে একটু কথা বলছে, একসাথে তো হতে পারে না, দেখাও হয় না। আর এই যে একা বসে আছে এখানে, যে চাইতো সব থেকে বেশি বাড়িতে সবাই আসবে একসঙ্গে থাকবে, সে আজ একা। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভগবান সবার মঙ্গল